ছোট্ট সোনা এলো ঘরে, আমাদের পরিবারের নতুন সদস্য। আমাদের সকলের অপেক্ষার অবসান হলো, আর তার সঙ্গে দেখা করতে আমরা বেরিয়ে পড়লাম আমার আদি শ্বশুর বাড়ি পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্যে। স্টেশনে পৌঁছে আমরা একটু তাড়াহুড়োই করছিলাম, কারণ এবার সত্যি একটু দেরি হয়ে গেছিল। চিন্তা হচ্ছিল ট্রেনটা যেন মিস না হয়ে যায়। ট্রেনে উঠলে আমরা ট্রেনের চা কখনো মিস করি না, কারণ এই চায়ের স্বাদটাই না আলাদা হয়, আর তার সাথে অবশ্যই ঝালমুড়ি। ওই ঝালমুড়ির টেস্ট অন্য কোথাও পাওয়া যাবে না। পুরুলিয়া পৌঁছে ট্রেন থেকে নেমেই আমরা গাড়িতে উঠে পড়লাম। আমার তো আর তর্স হয়েছিল না, খালি মনে হচ্ছিল কখন আমাদের ছোট্ট সোনাকে কোলে নেব আমি। তারপর যাওয়ার পথে পুরুলিয়ার রাস্তা অলিগলি দেখিয়েও চিনিয়ে দিচ্ছিল কোনখানে ওর স্কুল ছিল, কোথায় ও বাজার করতে আসতো, কোথায় খেলাধুলা করতো, কোথায় কোচিং করতো। সত্যি এগুলো সব ওর ছোটবেলার স্মৃতি। আমারও সত্যি দেখে খুব ভালো লাগছিল। তারপর আসল জায়গায় পৌঁছে আমি তো আর একটু সময় নষ্ট করিনি, আমি সোজা ভেতরে ঢুকে গেছিলাম। গিয়ে আগে আমাদের ছোট্ট সোনাকে কোলে নিলাম। উফ, কি যে ভালো লাগছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপর আমার থেকে ও ওকে কোলে নিল। উফ, আমি তো সব মুহূর্তগুলো ফোনে বন্দি করে রাখছিলাম। ওর কোলে ও তো ঘুমিয়েও পড়লো। তোমরা নিশ্চয়ই জানতে চাইছো আমাদের ছোট্ট সোনা কে হয় আসলে। ওর দিদি জামাইবাবু, মানে আমার ননদ। আমি আসলে ভালোবেসে দিদি জামাইবাবুই বলি। তাদের মেয়ে ছোট্ট সোনা অভিশা। একদিকে দিদি রেডি হচ্ছিল, অন্যদিকে জামাইবাবু টেনশন করছিল, আর এদিকে আমরা দুজন ছোট্ট অভিশাকে সামলাচ্ছিলাম। খুব মিষ্টি লাগছিল ওকে। ওকে সুন্দর করে সাজানো হয়েছিল। তারপরে সমস্ত আত্মীয় স্বজনের কোলে কোলে ঘুরে, একবার আমার কোল, একবার ওর কোল, সবার কোলে ঘুরেছিল। আমি তো বেশিরভাগ সময় ওকে কাটছাড়াই করছিলাম না, চাইছিলাম সব সময় ওর সঙ্গে থাকি, ওর সঙ্গে সময় কাটাই। তার সঙ্গে আমাদের ছোট্ট অদ্রিত কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। আগের বছর অন্নপ্রাশনের সময় ও কিন্তু একদম ছোট্ট ছিল। এরপর আমরা নিচে গেলাম খাওয়া দাওয়ার জন্য। আমি তো বেশি করে পমপ্লেট মাছ খেলাম। মাছ পেলে আমি আর কিচ্ছু চাই না। আর ও খেলো বাসন্তী পোলাও আর তার সঙ্গে মাটন। ওফ, মাছ মাংসর মধ্যে মাংস পেলেও আর কিচ্ছু চায় না। শেষ পাতে ছিল মিষ্টি, পায়েস, পান। ওফ, সত্যি সব খাবারই না দুর্দান্ত ছিল, আমাদের একেবারে মুখে লেগে আছে। এইভাবেই কাটলো আমাদের ছোট্ট অভিশার অন্নপ্রাশনের দিন। হাসি মজা গল্প খাওয়া দাওয়া নিয়ে দুর্দান্ত কাটলো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর নতুন শর্টস নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসছি।